গল্পটা শুরু হয় লোগান নামের একটা ছেলেকে দেখিয়ে, যে পার্কে একা একা এক্সারসাইজ করছিল। একসময় সে কলেজ জীবনে ছিল একজন প্রফেশনাল রক ক্লাইম্বার। সবাই তার প্রশংসা করত, সে ছিল সবার আইডল। কিন্তু এখন তার জীবন পুরোপুরি বদলে গেছে। তার কোনো চাকরি নেই, যেখানেই চাকরির জন্য যায় সেখান থেকেই রিজেক্ট হয়। জীবন তার একদম ঠিক মতো চলছে না, প্রতিটা পদক্ষেপে কেবল কষ্ট, অপমান আর ব্যর্থতা। চাকরি না থাকার কারণে সে সারাদিন ঘরে পড়ে থাকে। একজন ছেলে হয়েও ঘরের বাথরুম পরিষ্কার করা, থালা বাসন ধোয়া সহ ঘরের যাবতীয় কাজ তারই করতে হয়। তার ভাই বোনেরা সারাক্ষণ তাকে নিয়ে মজা করে, হাসাহাসি করে। এই বিষয়গুলো তার অনেক খারাপ লাগে। কিছুদিন পর তাদের মায়ের জন্মদিন ছিল, তাই লোগান আর তার বোন ঠিক করে যে এবার তারা তার মাকে একটু ভালোভাবে সারপ্রাইজ দিয়ে জন্মদিন পালন করবে। লোগান তার বড় বোনকে বলে ক্লাউড গার্ডেন নামে একটি সুন্দর হোটেল আছে, আমরা চাইলে ওখানে পার্টি করতে পারি। তার বোন ও রাজি হয়ে যায়। এরপরে মায়ের জন্মদিনে সবাই ক্লাউড গার্ডেন হোটেলে পৌঁছায়। সেখানে তাদের অনেক আত্মীয় স্বজনরাও ছিল, কিন্তু সবার মুখে একটাই কথা, লোগান তো এখনো কোনো চাকরি করছে না। এই কথাগুলো শুনে তার মুখ কালো হয়ে যায় এবং সে কষ্ট পায়। আসলে সে গোপনে এখানে অনেকক্ষণ ধরে কাউকে খুঁজছিল। তখনই সেখানে একজন ওয়েট্রেস আসে। তাকে দেখে লোগান অনেক খুশি হয়ে যায়। মেয়েটির নাম ইউভি। সে একসময় লোগানের ক্লাসমেট ছিল। সেও একসময় দারুণ রক ক্লাইম্বার ছিল, কিন্তু গত 5 বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। লোগান ইউভিকে খুব পছন্দ করত, আর তাই সে ইচ্ছে করে তার বোনকে এই হোটেলের সাজেশন দেয়, কারণ সে জানতো ইউভি এখানেই কাজ করে। ইউভিকে দেখে লোগানের মুখে হাসি চলে আসে, কারণ অনেকক্ষণ ধরে সে ইউভিকেই খুঁজছিল। ইউভিও তাকে দেখে অবাক হয়ে যায়। তারা বাইরে আসে কথা বলার জন্য। সেখানে কথার ফাঁকে ইউভি জানতে চায় তুমি এখন কি কাজ করো। লোগান মিথ্যা কথা বলে। সে বলে এখন আমি একটা বড় কোম্পানির ম্যানেজার। সে আসলে ইউভিকে সত্যিটা বলতে চাচ্ছিল না যে সে আসলে বেকার। ঠিক তখনই ইউভির বস তাকে ডেকে নেয়। সে সবসময় ইউভির সঙ্গে ফ্লার্ট করত, যা ইউভির জন্য একটা যন্ত্রণা। কিন্তু সে কিছু করতে পারে না, কারণ হোটেলটা তার বাবার মালিকানাধীন। তাই সে তার কোনো অর্ডার না করতে পারে না। যদি সে তার কোনো কথায় আপত্তি জানায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বের করে দেবে। এর পরের দৃশ্যে শহরের মাঝখানে একটা ট্রাক এসে থামে। ট্রাক থেকে একটি লোক নেমে আসে এবং কন্টেইনারটি খুলে দেয়, আর সেখান থেকে বের হতে থাকে একটা ভয়ানক বিষাক্ত গ্যাস। গ্যাসটা মুহূর্তের মধ্যে চারদিকে পুরো শহরে ছড়িয়ে পড়ে। এই গ্যাস অনেক বেশি বিষাক্ত। যেই এই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসে তার দম বন্ধ হয়ে যেতে শুরু করে, আর এভাবেই লোকেরা মারা যায়। এখন পুরো শহর জুড়ে হাহাকার শুরু হয়। অগণিত মানুষ একের পর এক মারা যেতে থাকে। শহরে তখন অরাজকতার সৃষ্টি হয়। সবাই ছুটতে থাকে, চিৎকার করতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি এসে ক্লাউড গার্ডেন হোটেলের সঙ্গে ধাক্কা খায়, আর সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। লোগান তখন নিজের পরিবারকে নিয়ে মায়ের জন্মদিন উদযাপন করছিল। সুখের মুহূর্তে সবাই হাসি খুশি পরিবেশে ছিল। লোগান আনন্দে তার ফ্যামিলির সাথে তার মার জন্মদিন পালন করছে। বাইরের অবস্থা সম্পর্কে সে কিছুই জানে না, কিন্তু বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। লোগান পুরো ফ্যামিলি নিয়ে বাইরে চলে আসে, আর সে দেখে চারদিকে অরাজক অবস্থা, আর সেই বিষাক্ত গ্যাস তাদের দিকে আসছে। ইউভি সবাইকে বলে আমাদের হোটেলের উপরের তলায় যাওয়া উচিত। সবাই দ্রুত ভিতরে চলে যায়, কিন্তু তখন লোগান খেয়াল করে তার বড় বোন, যার আসতে দেরি হয়েছিল, সে সামনে একটা গাড়িতে বসে আছে। লোগান তাকে ইশারা করে বলে তাড়াতাড়ি চলে আসো, কিন্তু যখনই সে আসছিল তখন হঠাৎ করে সে পড়ে যায় এবং সে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে অজ্ঞান হয়ে যায়। লোগান নিজের শ্বাস আটকে জীবন বাজি রেখে দৌড়ে যায়, তাকে তুলে হোটেলের ভিতরে নিয়ে আসে। সে বোনের প্রাণ বাঁচাতে সক্ষম হয়, কিন্তু এখন বোনের অবস্থা আরো খারাপ। সে শ্বাস নিতে পারছে না। লোগান দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে এবং সাহায্য চায়, কিন্তু অপর দিক থেকে শুধু একটাই উত্তর আসে, শহরের সকল অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে। বিষাক্ত গ্যাসের কারণে কেউ বাইরে যেতে পারছে না। এখন শুধুমাত্র হেলিকপ্টারগুলো কাজ করছে। লোগান ইউভিকে নিয়ে বিল্ডিং এর উপর থেকে পুরো শহরটা দেখে স্তব্ধ হয়ে যায়। চারদিকে শুধু ধোঁয়া, মৃত্যু আর বিষাক্ত গ্যাস। শহরটা যেন দম বন্ধ হয়ে আসছে, আর সেই গ্যাস এখন ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। লোগান চিৎকার করে সবাইকে বলে আমাদের দ্রুত ছাদে উঠতে হবে, কিন্তু তার বোনের এখন এতটা খারাপ অবস্থা যে সে হাঁটতে পারছিল না। তখন লোগান কিছু কাপড় জুড়ে একটা স্ট্রেচার বানায় আর বোনকে অন্যদের সাহায্য নিয়ে উপরে নিয়ে যায়।
কিন্তু যখন তারা উপরে পৌঁছায় দেখে ছাদের দরজায় তালা মারা, আর সেই তালার একটাই চাবি যা ছিল নিচে রিসিপশনে। তারা হুড়া করে লোগান উপর থেকে নিচে তাকায়, নিচে শুধু ধোঁয়া আর গ্যাস ছাড়া কিছুই নেই। এইসব দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এখন নিচে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। এরপর তারা এক ফ্লোর নিচে আসে। সেখানে তারা টিভিতে নিউজ দেখে। নিউজে বলা হচ্ছে গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। যদি কেউ এই গ্যাসে আক্রান্ত হয়ে পড়ে তাহলে ধীরে ধীরে নিঃশ্বাস নিন, এতে আপনি প্রায় 15 মিনিট বাঁচতে পারবেন। আর যদি কারো কাছে মাস্ক থাকে এখনই পরে নিন, হয়তো এটাই আপনার প্রাণ বাঁচাবে। সবাই তৎপর হয়ে বিল্ডিং এর চারদিকে খুঁজতে শুরু করে। শেষমেশ তারা মাত্র 3টা মাস্ক পায়। কিন্তু সমস্যা শুধু মাস্ক নয়, আসল চ্যালেঞ্জ হলো রিসেপশন থেকে চাবিটা আনা, কারণ সেই চাবি ছাড়া ছাদের দরজা খোলা সম্ভব নয়। আর যদি তারা ছাদে যেতে পারে তাহলে তাদের রেস্কিউ হওয়ার সম্ভাবনা আছে। লোগানের মাথায় তখন বিশাল বড় চিন্তা, নিচে যাওয়া মানে মৃত্যু, কিন্তু না গেলেও সবাই মরবে। হঠাৎ করে তার চোখে পড়ে সামনের আরেকটা বিল্ডিং। তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে ভাবে যদি আমি ওই বিল্ডিং এ পৌঁছাতে পারি তাহলে ওখান থেকে গিয়ে আমি অন্য বিল্ডিং এর দরজাটা খুলে দিতে পারবো, কারণ ওই দরজা বাইরের থেকে খোলা সম্ভব। লোগান সঙ্গে সঙ্গে কাজ শুরু করে। সে একটি জানালার কাঁচ ভেঙে ফেলে এবং নিজের শরীরে রশি দিয়ে বেঁধে নেয়। তার প্ল্যান স্পষ্ট, রশির সাহায্যে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়া। এটা বিপজ্জনক, কিন্তু সে একসময় কলেজের সেরা রক ক্লাইম্বার ছিল। তার গার্ডিয়ানরা চিৎকার করে বলে, না লোগান, তুমি এটা করবে না। কিন্তু লোগান থেমে থাকে না। তার চোখে একটাই বিশ্বাস, সে যদি যেতে পারে তাহলে সবাই বেঁচে যাবে। সে জোরে দৌড় দিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর দিকে লাফ দেয়। কপাল ভালো, সে সামনের পাইপটা ধরে ফেলতে পারে। তারপর রশিটি অপর প্রান্তে বেঁধে বিল্ডিং এর ডিজাইন ধরে সে উপরে উঠতে থাকে। ওদিকে তার কাজিন, যে তাকে আগে বেকার বলে তিরস্কার করত, এখন অবাক হয়ে সবকিছু লাইভ স্ট্রিমিং করছে। ক্যামেরার ফোকাসে দেখা যায় লোগান মৃত্যুর মুখে দাঁড়িয়ে লড়ছে। কিছু দূর উঠতেই রশি শেষ হয়ে যায়। তখন সে নিজের শরীর থেকে রশি খুলে ফেলে যাতে সে আরো উপরে উঠতে পারে। এটা ভীষণ ঝুঁকিপূর্ণ, এক ভুল মানেই মৃত্যু। কিন্তু এখন আর পিছু হটার সুযোগ নেই। সে এক ধাপ আরেক ধাপ ধীরে ধীরে উপরে ওঠে। হাত কাঁপছে, পেশি ছিঁড়ে যাচ্ছে, তবুও সে থেমে থাকে না। কিছু সময় পর সে ছাদের একদম কাছাকাছি পৌঁছে যায়। ওখানে একটি সিংহের মূর্তি আছে। সেটা ধরে সে নিজের শেষ শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। শেষমেশ সে নিজের সর্বশক্তি দিয়ে ছাদের উপরে পৌঁছে যায় এবং বাইরে থেকে দরজাটা খুলে দেয়। সবাই ছুটে ছাদে আসে। অবশেষে সবাই আসার আলো দেখে যে এখন রেস্কিউ টিম হয়তো তাদেরকে বাঁচিয়ে নিবে। এরপর সবাই মোবাইলের টর্চ অন করে যাতে হেলিকপ্টারের দিকে আলো দেখিয়ে সিগন্যাল দিতে পারে। কিন্তু এত উপর থেকে হেলিকপ্টার যাচ্ছিল যে তাদের এই ক্ষুদ্র আলো তারা দেখতে পায় না। ঠিক তখনই ইউভির মাথায় একটা আইডিয়া আসে। সে চিৎকার করে বলে, সবাই মিলে এইচ আকৃতিতে দাঁড়াও এবং মোবাইলের টর্চ অন করো। উপর থেকে দেখলে হয়তো বুঝতে পারবে যে আমরা সাহায্য চাচ্ছি। সবাই মিলে এইচ বানায়, কিন্তু তাও কাজ হয় না। আলো এতটাই দুর্বল ছিল যে রেস্কিউ টিম তাদেরকে দেখতে পায় না। ইউভি ভাবে যে এভাবে কিছু হবে না, বড় কিছু করতে হবে। সে দৌড়ে নিচে যায় এবং হোটেলের বড় হোল্ডিং বোর্ডের কাছে যায়। এরপর সে বিশাল বোর্ডটির লাইট অন অফ করতে থাকে। উপরে উঠতে থাকা হেলিকপ্টারের পাইলটরা তাদেরকে দেখে ফেলে। হেলিকপ্টারের পাইলটরা দেখে নিচে হোটেলের ছাদে কিছু মানুষ আটকে আছে। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার সোজা হোটেলের ছাদের দিকে নেমে আসে। সবাই আনন্দে চিৎকার শুরু করে। নিরাপত্তার জন্য একটি বড় প্ল্যাটফর্ম নিচে নামানো হয় এবং সবাইকে একে একে তুলে নেওয়া হয়। কিন্তু যখন লোগান আর ইউভির পালা আসে তখন প্ল্যাটফর্মটি ওভারলোড হয়ে যায়। রেস্কিউ সদস্যরা বলে, তোমাদের পরের রাউন্ডে নিতে হবে, এখন আর যেতে পারবে না। এখন ওরা দুজন ছাদে থেকে যায় আর হেলিকপ্টারটি বাকিদের নিয়ে চলে যায়। ওরা দুজন ছাদে দাঁড়িয়ে নিচে তাকায় আর দেখতে পায় নিচ থেকে বিষাক্ত গ্যাস ধীরে ধীরে উপরে উঠে আসছে। ওরা বুঝে যায় যে সময় কম, তাই তারা নিজেদের মাস্ক পরে নেয়, শরীরটা সম্পূর্ণ কাপড় দিয়ে ঢেকে নেয়, কারণ গ্যাসটা এতটাই বিষাক্ত ছিল যে ত্বকের উপর প্রভাব ফেলছিল। যত দড়ি সরঞ্জাম ছিল সব ব্যাগে ভরে নেয়। তারপর ওরা হোটেল থেকে বেরিয়ে রাস্তায় নেমে দৌড়াতে শুরু করে। চারদিকে ধোঁয়া আর গ্যাসে ভরা, নিঃশ্বাস নেওয়া কঠিন। ওরা দৌড়ে আরেকটা বিল্ডিং এর ছাদে উঠে পড়ে, কিন্তু গ্যাস সেখানে পৌঁছে যায়। এখন ওদের আরো উঁচু একটি বিল্ডিং এ উঠতে হবে, তাই ওরা নতুন একটা বিল্ডিং এর দিকে দৌড় দেয়। সৌভাগ্যক্রমে সেখানে এখনো গ্যাস পৌঁছায়নি।
কিন্তু এদিকে ওদের ফিল্টার মাস্কগুলো এক্সপায়ার হয়ে যায়, ভিতরে গ্যাস ঢুকতে শুরু করে। তাই ওরা সব মাস্ক খুলে ফেলে দেয়। এখন শুধুমাত্র একটি মাস্ক ছিল ওদের কাছে। এমন সময় ওরা সামনে আরেকটা বিল্ডিং দেখতে পায়, যেখান থেকে আরো উপরে ওঠা সম্ভব। ওরা দড়ি ছুঁড়ে ফেলে। প্রথমে ইউভি ওঠে, কারণ তার ওজন কম। সে সাবধানে ওপারে পৌঁছে যায়। এখন লোগানের পালা। সে ধীরে ধীরে আগাতে শুরু করে, কিন্তু ততক্ষণে গ্যাস তার কাছাকাছি চলে আসে। সৌভাগ্যক্রমে শেষ মাস্কটি লোগানের মুখে পড়া ছিল, তাই সে বেঁচে যায় এবং ইউভির কাছে পৌঁছে যায়। ওরা ছাদ থেকে নিচে তাকিয়ে দেখে সামনের বিল্ডিং এ অনেক শিশু ফেসে আছে। তারা সাহায্যের জন্য চিৎকার করছে। লোগান আর ইউভি সঙ্গে সঙ্গে তাদের দিকে লাইট দিয়ে একটি অ্যারো চিহ্ন বানিয়ে দেয়, যাতে রেস্কিউ টিম বুঝতে পারে কোথায় বাচ্চারা আছে। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার সেখানে পৌঁছে যায় এবং বাচ্চাদেরকে নিরাপদে নিয়ে যায়। এখন হেলিকপ্টারে পালা লোগান এবং ইউভিকে উদ্ধার করা, কিন্তু ভাগ্য আবার নিষ্ঠুরতা দেখায়। ওরা যে বিল্ডিং এর ছাদে ছিল তার নিচে একটি গ্যাস স্টেশন ছিল, যেখানে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তার ফলে গ্যাস আরো জোরে উপরে উঠতে শুরু করে। ওরা দেখে সামনে একটা বিশাল টাওয়ার আছে। ওদের সেখানে পৌঁছাতেই হবে, নয়তো মৃত্যু নিশ্চিত। ওরা প্রাণপণে দৌড়ায়, কিন্তু কিছু দূর গিয়ে বুঝতে পারে আর এগোনো সম্ভব নয়। গ্যাস চারদিক থেকে ঘিরে ফেলেছে। ওরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ মনের গভীরে দুজনই একে অপরকে ভালোবাসতো, কিন্তু কখনো বলেনি। ঠিক তখনই একটি ড্রোন তাদের ভিডিও করতে শুরু করে, আর গোটা শহর মোবাইলের স্ক্রিনে এই দৃশ্য দেখছিল। কিছুক্ষণের মধ্যেই আরো ড্রোন আসে সেখানে, এইবার তাদেরকে সাহায্য করার জন্য। ড্রোন থেকে ঝুলে থাকা দড়ি দিয়ে ওরা আবারও একটি বিল্ডিং এর দিকে যাওয়ার চেষ্টা করে। ওরা মাঝপথে পৌঁছায়, কিন্তু হঠাৎ করে দড়িটি আটকে যায়। এখন না সামনে যেতে পারছে না পিছনে যেতে পারছে। ওরা মাঝামাঝি অবস্থানে আটকা পড়ে আছে, আর নিচ থেকে ভয়াবহ গ্যাস ধীরে ধীরে ওদের দিকে আসছে। এরপর ওরা একটা দড়ি কেটে ফেলে, যাতে ওরা সামনের দিকে এগোতে পারে। কিন্তু দুঃখের বিষয়, দড়ি কাটতে গিয়ে ওরা দুইটা দড়ি কেটে ফেলে, ফলে ওরা দুইজন নিচে পড়ে যায়। গোটা শহর মোবাইলে সেই মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে যায়। সবাই কেঁদে ওঠে, কারণ ওরা দুজন অনেকের জীবন বাঁচিয়েছিল। হেলিকপ্টার ঠিক তখনই কাছাকাছি আসে, কিন্তু এর মধ্যেই ওরা দুজন পড়ে গেছে। হেলিকপ্টার ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই রেস্কিউ টিম দেখতে পায় টাওয়ারে কেউ ঝুলে আছে। হেলিকপ্টার কাছে গেলে দেখা যায় এটা ইউভি আর লোগান। ওরা এখনো জীবিত অবস্থায় ঝুলে আছে। দ্রুত তাদেরকে উদ্ধার করা হয়, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে গোটা শহর, তাদের পরিবার সহ বন্ধুরা সবাই আনন্দে কেঁদে ফেলে, কারণ ওরা যা করেছে লোগান আর ইউভি তা সাধারণ কেউ করতে পারত না। অন্যদিকে ইউভিকে দেখা যায়, তার বস যে সব সময় তার সঙ্গে ফ্লার্ট করত আবারও তার কাছে আসার চেষ্টা করে। ইউভি এবার তাকে জোরালো চড় মারে আর বলে যে আমি তোমার চাকরি ছেড়ে দিয়েছি। এরপর সেই বস মাথা নিচু করে চলে যায়। এই সময় পুরো শহরে পানির স্প্রে করা শুরু হয়। এই গ্যাস নিষ্ক্রিয় করতে হলে এর উপরে পানি ছিটাতে হবে। লোগান ইউভির কাছে আসে, যাকে সে কলেজের সময় থেকেই ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। ইউভিও জানায় সেও একইভাবে তাকে ভালোবাসে। ঠিক সেই সময় শহরে বৃষ্টি শুরু হয়, যার মানে এখন পুরো শহর থেকে গ্যাসের প্রভাব ধীরে ধীরে মুছে যাবে। আর বৃষ্টির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এই অসাধারণ গল্পটা।